জাফরের বেয়াদবিতে মালিক পর্যন্ত ক্ষেপে গেলেন। দেনা পাওনা নাটকের নতুন মোড়, জাফরের বেয়াদবি নিয়ে এলো নতুন ঝামেলা। তাকে কি এবার চাকরি হারাতে হবে? ফাজিল কোথাকার বেয়াদব একটা! জাফরকে দেওয়া হচ্ছে উচিত শিক্ষা। মালিক নিজেই নিতে চলেছেন অনেক বড় একটা সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিনেমাওয়ালা এন্টারটেনমেন্টের একটি নতুন ধারাবাহিক নাটক হলো দেনা পাওনা। আজকে আপনাদের জানাবো দেনা পাওনা নাটকের ৪৫ নম্বর পর্ব কবে আসছে এবং ৪৪ নম্বর পর্বে কি ঘটেছিল। তো দেনা পাওনা নাটক ৪৫ নম্বর পর্ব রিলিজ ডেট হচ্ছে ২০ তারিখ দুপুর ১২টার সময়। চ্যানেল হচ্ছে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট। তো যে কোনো নাটকের নতুন আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সবার আগে নাটকের আপডেট নিয়ে আসি। তো এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। ৪৫ নম্বর পর্ব শুরু হবে ২০ তারিখে। তো আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। সন্ধ্যা করছে, এখনো হয়নি। আকাশ অনেকটা মেঘলা আজকে। তো ঘরের ভিতর অন্ধকার, যেহেতু সন্ধ্যা লেগে এসেছে, তো সন্ধ্যা লগ্নে ঘনাকে ঘর অন্ধকার থাকা অলক্ষণ। মিশির আলী লক্ষণ অক্ষণ বিচার করে চলেন না। আসলে মিশির আলী হচ্ছে আমাদের গল্পে একটা চরিত্রের নাম। তো চেয়ার ছেড়ে উঠতে তার অনেক আলসে লাগছে। আলসে লাগছে বলে সে ঘরের বাতি জ্বালায়নি। তিনি খানিকটা অস্বস্তির মধ্যেও আছেন, কারণ তার সামনে একটা তরুণী বসে আছে বোরকা পরে, মানে পা থেকে মাথা পর্যন্ত তার হচ্ছে কালো বোরকাতে ঢাকা। এতক্ষণ সে বোরখার ভিতর থেকে কথা বলছিল, কিছুক্ষণ আগেই মুখের সামনের পর্দাটা তুলে দিয়েছে। তো মিশির আলী একটা ধাক্কার মতো খেয়েছেন। এমন রূপবতী তিনি আগে বেশি একটা দেখেছেন বলে মনে করতে পারছেন না। তো তার চেহারাটা এতটাই সুন্দর, লম্বাটে মুখ, খাড়া নাক, লিপস্টিকের বিজ্ঞাপন হতে পারে এইরকম পাতলা ঠোঁট, বড় বড় চোখ, চোখের পল্লব অবশ্য দীর্ঘ, তবে এই দীর্ঘ পল্লব নকলও হতে পারে। এখনকার মেয়েরা হচ্ছে নকল পল্লব চোখে পড়ে। বরফি কাটা চিবুক, চিবুকে লাল তিল দেখা যাচ্ছে, এই তিলও মনে হয় নকল। তো মেয়েটি বলল, আমার নাম সায়রা, সায়রা বানু। মিশির আলী মনে মনে কয়েকবার বললেন সায়রা, সায়রা। আসলে তিনি মনে মনে নামটা কয়েকবার বললেন। তার ভুরু সামান্য কুঁচকে গেল। কেন তিনি মনে মনে মেয়েটির নাম নিলেন তা বুঝতে পারলেন না। তিনি কি মেয়েটিকে মনে রাখার চেষ্টা করছে? এই কাজটি তিনি কেন করছেন? মেয়েটির অস্বাভাবিক রূপ দেখে? একটু কুরুপা মেয়ে যদি তার নাম বলতো, তিনি কি তার নাম মনে মনে জপতেন? মিশির আলী এটা মনে মনে ভাবছেন। তো মেয়েটাকে জিজ্ঞেস করলো, তুমি কি রোজা রেখেছো? মেয়েটা বলল, জি। আসলে রমজান মাস ছিল, তাই তিনি এই প্রশ্নটা করেছেন। তো কিছুক্ষণের মধ্যেই ইফতারের সময় হবে, আমার এখানে ইফতারের ব্যবস্থা নেই। মিসির আলী এই কথা বললে মেয়েটা বলল, আচ্ছা পানি তো আছে আপনার ঘরে, এক গ্লাস পানি নিশ্চয়ই দিতে পারবেন। বলতে বলতে মেয়েটি হাসলো। রূপবতী মেয়েদের বেশিরভাগই হাসি সুন্দর হয় না, দেখা যায় তাদের দাঁত খারাপ, কিংবা হাসির সময় দাঁতের মাড়ি বের হয়ে আসে। দাঁতের মাড়ি ঠিক থাকলে হাসির শব্দ কুৎসিত হয়, এই টাইপের আর কি। প্রকৃতি কাউকে সবকিছু দেয় না, কিন্তু সায়রা নামের মেয়েটিকে দিয়েছে। মেয়েটির হাসি সুন্দর। হাসি শেষ হবার পরেও মেয়েটির চোখ সে হাসি ধরে রেখেছে। এরকম ঘটনা সচরাচর ঘটে না। মেয়ে মিসির আলী বিবৃত বোধ করছেন। মেয়েটি সারাদিন রোজা রেখেছেন, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে, মেয়েটি রোজা ভাঙবে। ঘরে পানি ছাড়া কিছুই নেই। মেয়েটি জিজ্ঞেস করছে, আমি কি আপনাকে চাচা ডাকতে পারি? মিসির আলী বলল যে, হ্যাঁ অবশ্যই ডাকতে পারো। চাচা, আমার ইফতার নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না, আমার ইফতারের ব্যবস্থা হয়ে যাবে। মিসির আলী জিজ্ঞেস করলো, কিভাবে? মেয়েটি বলল, আমি অনেকবার লক্ষ্য করেছি, রোজার সময় আমি যখন বাহিরে থাকি তখন কেউ না কেউ আমার জন্য ইফতার নিয়ে আসে। চিনি না জানি না, এমন কেউ নিয়ে আসে। মিসির আলী চেয়ারে সোজা হয়ে বসতে বসতে বললেন, সায়রা, তুমি নিতান্ত যুক্তিহীন কথা বলছো। সায়রা হাসি মুখে বলল, আমি বিশ্বাসের কথা বলছি, যুক্তির কথা বলিনি। আমি বরং কিছু ইফতার কিনে নিয়ে আসি তোমার জন্য। না, আপনি যেভাবে বসে আছেন ওভাবে বসে থাকুন। আপনার ঘরে কি জায়নামাজ আছে? আমি রোজা ভেঙেই নামাজ পড়ি, জায়নামাজ নেই। মিসির আলী মেয়েটির দিকে তাকিয়ে আছেন। মেয়েটি এখন সামান্য দুলছে। সে চেয়ারে বসে আছে, সেটা হচ্ছে কাঠের চেয়ার, রকিং চেয়ার না। মেয়েটির দুলুনি দেখে মনে হচ্ছে সে রকিং চেয়ারে দোল খাচ্ছে। কিশোরী মেয়েদের চেয়ারে বসে দুলুনি মানানসই, এই মেয়েটির জন্য মানানসই না। সায়রাকে ডাকলো, জি। তুমি কি জন্য আমার কাছে এসেছো সেটা তো এখনো বলনি। সায়রা বলল, বলবো রোজা ভাঙার পর। তো মিসির আলী জিজ্ঞেস করলে, আমি যদি সিগারেট ধরাই তোমার কি সমস্যা হবে? সায়রা বলল, জি না। মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার নিয়ম। তুমি যদি তন্দ্রা দেশে যাও তখন কিভাবে রোজা রাখবে? সায়রা, তো সেখানে তো 6 মাস দিন 6 মাস রাত,
সায়রা বলল, চাচা আমি তো চন্দ্রাদেশে যাইনি। যখন যাব তখন দেখা যাবে। আপনি কি চা খাবেন? চা খেতে ইচ্ছে করছে? আপনাকে এক কাপ চা বানিয়ে দিই। যারা প্রচুর সিগারেট খায় তারা সিগারেটের সঙ্গে চা খেতেও পছন্দ করে, এই জন্যই বললাম। আপনি চা খেতে চাইলে আপনার জন্য আমি চা বানিয়ে নিয়ে আসতে পারি। মেয়েটি মিসির আলীকে এ কথা বলে মিসির আলীর অনুমতির জন্য তিনি অপেক্ষা করলেন না, উঠে চলে গেলেন চা বানাতে। বলল, চাচা আপনার রান্নাঘরটা কোন দিকে? মিসির আলী অতি দ্রুত কিছু সিদ্ধান্তে পৌঁছালেন। সিদ্ধান্তে পৌঁছাতে যে বিষয়টা তাকে সাহায্য করেছে তা হচ্ছে, মেয়েটি রান্নাঘরে গেলেন খালি পায়ে। বিষয়টা স্যান্ডেল চেয়ারের পাশেই পড়ে থাকলো। তার অর্থ, নিজের বাড়িতে মেয়েটি খালি পায়ে হাঁটাহাঁটি করে। আর যে বাড়িতে সে খালি পায়ে যে বাড়িতে সে খালি পায়ে হাঁটাহাঁটি করে, এটা তার পুরাতন অভ্যাস। খালি পায়ে রান্নাঘরে গেছে মানে যে বাড়িতে সে থাকে সেটা হচ্ছে অনেক পরিষ্কার ধূলিশূন্য বাড়ি, মার্বেলের মেঝে কিংবা পুরো বাড়িতে ওয়াল টু কার্পেট করা। মেয়েটি চেয়ারে বসে দোল খাওয়ার ভঙ্গি করছিল, অর্থাৎ মেয়েটির বাড়িতে একটি রকিং চেয়ার আছে, সে অনেকখানি সময় এই চেয়ারে বসে কাটায়। সে অভ্যাস রয়ে গেছে। মেয়েটির নাকে নাকফুল, নাকফুল হীরার সাইজ ভালো। সচরাচর মেয়েরা নাকে যেসব হীরার নাকফুল পরে সেই হীরা চোখে দেখা যায় না, ম্যাগনিফ্লাইং গ্লাসে দেখতে হয়। মেয়েটি যখন উঠে রান্নাঘরে গেল তখন তার গা থেকে হালকা সেন্টের গন্ধ আসছিল। অতি দামি পারফিউম, মাঝে মাঝে গন্ধ ছড়ায়, সব সময় ছড়ায় না। মেয়েটি দামি কোনো পারফিউম মেখেছে। মেয়েটি বলল যে, আপনার রান্নাঘর কোথায়? বলে রান্নাঘরের দিকে হাঁটা দিয়েছে। রান্নাঘরে যাবার অনুমতি চায়নি। এর অর্থ, এই মেয়ে যে বাড়িতে থাকে সে হচ্ছে নিজে সে বাড়ির কর্ত্রী, সে কারুর অনুমতির তোয়াক্কা করে না। মিসির আলি চোখ বন্ধ করলেন। অনেকগুলি ছোট ছোট সিদ্ধান্ত থেকে একটি বড় সিদ্ধান্তে আসতে হবে। সেটা কোনো জটিল কাজ না। সায়রা নামের মেয়েটি অতি ধনবান গোত্রের একজন। সে গাড়ি ছাড়া আসবে না। সে অবশ্যই গাড়ি নিয়ে এসেছে। কাছেই কোথাও গাড়ি অপেক্ষা করছে। মেয়েটির ইফতারের গাড়িতে রাখা আছে। ইফতারের সময় হলে গাড়ির ড্রাইভার ইফতার নিয়ে চলে আসবে। এই ব্যাপারটা নিশ্চিত বলে ইফতারের ব্যাপার নিয়ে মাথা ঘামায়নি। চা বানানো হয়ে গেছে। সায়রা এসে বলল, চাচা আপনার চা। মিসির আলি চায়ের কাপ হাতে নিলেন। সায়রা বলল, আমি আগামীকাল লোক পাঠাবো, সে এসে রান্নাঘর পরিষ্কার করে দেবে। আমি আমার জীবনে এমন নোংরা রান্নাঘর দেখিনি। সায়রা আগের জায়গায় বসলো, হাত ঘড়িতে সময় দেখলো। মিসির আলি বললেন, ইফতারের সময় হলে তোমার ড্রাইভার ইফতার দিয়ে যাবে। আর এই অনুমান কি আমার ঠিক আছে? সায়রা বলল, ঠিক আছে। মিসির আলি বললেন, তুমি তোমার বাড়িতে ঘন্টার পর ঘন্টা রকিং চেয়ারে বসে দোল খাও। আমার এই অনুমান কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো সায়রা বলল, আমি আপনাকে যতটা বুদ্ধিমান ভেবেছিলাম আপনি তার চেয়েও বেশি বুদ্ধিমান। আপনি আমাকে সাহায্য করতে পারবেন। আমি আপনাকে দয়া করতে বলছি না। আমি আল্লাহ পাকের দয়া ছাড়া কারোর দয়া নিয়ে চলি না। আমার কাজের জন্য আমি আপনাকে যথাযোগ্য পারিশ্রমিক দেব। তো মিসির আলি বললেন, তুমি আল্লাহ পাকের দয়া ছাড়া কারোর দয়া নেও না? আল্লাহ পাক তো সরাসরি কাউকে দয়া করেন না, তিনি কারো না কারো মাধ্যম দিয়ে দয়া করেন। তুমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমাকে সেবা করে, তখন তুমি সুস্থ হও। সায়রা বলল, চাচা আমি আপনার সাথে তর্কে পারবো না। আমি তর্ক ভালো পারি না। আপনি আহ, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমার মূল কথা হচ্ছে, আপনাকে যোগ্য পারিশ্রমিক দেওয়া হবে। তো মিসির আলি জিজ্ঞেস করলো, যোগ্য পারিশ্রমিকটা কি? সায়রা বলল, উত্তরায় 2400 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট আছে, 4 বেডরুমের অ্যাপার্টমেন্ট। আপনি অ্যাপার্টমেন্টটা আপনাকে দিয়ে দেব। তো মিসির আলি মেয়েটির দিকে তাকিয়ে আছেন, মেয়েটিও তার দিকে তাকিয়ে আছে। সে চোখ নামিয়ে নিচ্ছে না। চোখে চোখ রাখার খেলা মেয়েরা খুব ভালো পারে। সায়রা বানুর ড্রাইভার ইফতার নিয়ে এসেছে, সে সঙ্গে সঙ্গে জায়নামাজ এনেছে। টেবিল দুইটা চায়ের কাপ এবং ফ্লাক্স রাখলো। ফ্লাক্সে নিশ্চয় চা আছে। গোছানো ব্যবস্থা। আজান হয়ে গেছে। মিসির আলি আগ্রহ নিয়ে মেয়েটির রোজা ভাঙার দৃশ্য দেখলেন। এক গ্লাস পানি খেয়ে রোজা ভেঙেই জায়নামাজ নিয়ে বসলো। অপরিচিত জায়গা হলে জায়নামাজ পাড়তে চাইলে প্রথমে জিজ্ঞেস করে পশ্চিম দিক কোনটা। তো ছায়রা তা করেনি। তারপরেও পশ্চিমমুখী হয়ে জায়নামাজ পেতেছে। এর অর্থ সে আজ প্রথম এখানে আসেনি, আগেও অনেকবার এসেছে, খোঁজ খবর নিয়েছে। মেয়েটির আচার আচরণে কোনো জড়তা নেই, অস্পষ্টতা নেই। সে নিজে কি করছে তা জানে। নিজের ওপর তার অগাধ বিশ্বাস।
এই বিশ্বাস সে অর্জন করেছে বলে মনে হয় না, বিশ্বাসটা সে জন্মসূত্র থেকে নিয়ে এসেছে। সায়রার হাতে চায়ের কাপ, সে আগ্রহ নিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে। মিসির আলি সিগারেট ধরিয়েছেন। সায়রা বলল, চাচা আপনি কি আমার প্রস্তাবে রাজি? মিসির আলি বললেন, কোন প্রস্তাব? সমস্যার সমাধান করব, বিনিময়ে বাড়ি করবেন আর বিনিময়ে বাড়ি। মিসির আলি বললেন, তুমি আমার বিষয়ে ভালো খোঁজ খবর নিয়েই এসেছো, কাজেই তোমার জানা উচিত সমস্যার সমাধান আমার পেশা না। তাছাড়া সমস্যার সমাধান আমি সেভাবে করতে পারি না। জগতে বড় বড় রহস্যের বেশিরভাগ থাকে অমীমাংসিত। প্রকৃত রহস্য পছন্দ করে, রহস্যের মীমাংস তেমন পছন্দ করে না। সায়রা শান্ত গলায় বললেন, প্রকৃতি রহস্য মীমাংসা পছন্দ করুক বা না করুক, আপনি মীমাংসা পছন্দ করেন। আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। আপনি আমাকে সাহায্য করবেন। কেন সাহায্য করবেন? আপনি আপনার নিজের আনন্দের জন্য করবেন। সমস্যার সমাধান করে আপনি আনন্দ পান। সমস্যা যত বড়, আপনার আনন্দও তত বেশি। এখন আপনার কিছু করার নেই। আপনি সময় কাটান শুয়ে বসে, বই পড়ে এবং সস্তার সিগারেট টেনে। মানুষ জীবনে যতটা একঘেয়ে হওয়া উচিত, আপনার জীবন তার থেকেও বেশি একঘেয়ে। আপনি কিছুক্ষণের জন্য হলেও সেই একঘেয়ে জীবন থেকে মুক্তি পাবেন। তার মূল্য কি কম দিচ্ছে আপনাকে? না, কম না। আপনি জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন। সস্তার একটা ভাড়া বাড়িতে বাস করেন, একটা মাত্র কামরা। ঘরে নিশ্চয়ই এসি নেই। গরমে কষ্ট পান, শীতের সময় বরফের মতো ঠান্ডা পানিতে গোসল করতে হয়। এখন যদি আপনার চমৎকার একটা ফ্ল্যাট থাকে, সেই ফ্ল্যাটে এসি থাকে, বাথরুমে গিজার আছে, তাহলে ভালো হয় না? আমি যা জীবনযাত্রায় অভ্যস্ত, আমার জন্য সেটাই ভালো। মিসির আলি মেয়েটিকে কথা বললে। মেয়েটি বলল, ঠিক আছে, বাদ দিলাম। আপনি যদি আমার মতো একটা মেয়ে থাকতো, সে যদি আপনাকে কাঁদতে কাঁদতে বলতো আমার এই সমস্যা, তখন কি আপনি না করতে পারতেন? তো মিসির আলি বলল, কই, তুমি তো কাঁদছো না। মেয়েটি বলল যে, আপনি বললেই আমি কাঁদতে পারি। আমি অতি দ্রুত চোখে পানি আনতে পারি। কেঁদে দেখাবো? বলো তোমার সমস্যা। সায়রা বলল, থ্যাংক ইউ স্যার, বলে সে রুমাল দিয়ে চোখ মুছলো। এর মাধ্যমে সে চোখে পানি নিয়ে এসেছে। মিসির আলি মেয়েটির কর্মকাণ্ডে বিস্মিত হলেন। সায়রা বলল, পুরোটা আমি লিখে এনেছি আপনার কাছে, খাতাটা রেখে যাচ্ছি। খাতায় আমার টেলিফোন নাম্বার দেওয়া আছে। যখন পড়া শেষ হবে আমাকে টেলিফোন করবেন, আমি চলে আসব। আবার যদি পড়তে পড়তে কোথাও খটকা লাগে, নিজে এসে খটকা দূর করে দিয়ে যাব। সায়রা, ড্রাইভার এসেছে, জিনিসপত্র নিয়ে যেতে। সায়রা বলল, কাপ দুটো থাকুক, এই বাড়িতে ভালো কাপ নেই, আবার যখন আসবো এই কাপে চা খাবো। মিসির আলির খাতাটা হাতে নিয়ে প্রায় 100 পৃষ্ঠা গুটিসুটি লেখা, পুরোটাই ইংরেজিতে। শিরোনাম, অটোবায়োলজি অফ আননন ইয়াং গার্ল। সায়রা লজ্জিত ভঙ্গিতে বলল, লেটারটা টাইটেল আমি একজনের কাছ থেকে নকল করেছি। নীরজি চৌধুরীর একটা বই আছে, নাম হচ্ছে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননন ইন্ডিয়ান, সেখান থেকে নেওয়া। মিসির আলি বললেন, তোমার পড়াশোনার সাবজেক্ট কি ইংলিশ? তো সাইরা বলল, জি না, কেমিস্ট্রি। আমি স্কটল্যান্ডের অ্যাবারডিন ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে পিএইচডি করেছি। বুঝতে পারছি আপনি ছোটখাটো ধাক্কার মতো খেয়েছেন। আমি আপনাকে অনেক অল্প বয়সী মেয়ে ভেবেছিলাম। জি না, আমার বয়স 30। এখন আমাকে অনেকটা আরেকটা ধাক্কা দিতে চাই। দেবো? দাও, আমি একটা সিগারেট খাবো, যদি আপনি অনুমতি দেন। অনুমতি দিলাম। ছায়রা তখন তার হ্যান্ডব্যাগ থেকে সিগারেট বের করে, লাইটার বের করে খুব স্বাভাবিক ভঙ্গিতে সিগারেট ধরালো। তো মিসির আলি দেখে ধাক্কা খেলেন না। তিনি বুঝতে পারলেন যে তার সিগারেট খাওয়ার অভ্যাস নেই। সে তাকে অবাক করার জন্য